ওং পরমাত্মা নম। শুনছেন কৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। আজ পৌষ 2রা জানুয়ারি 1884, 19শে পৌষ বুধবার 1290। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বাস করিতেছেন। আজকাল রাখাল লাটু হরিশ রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা 3টা বাজিয়াছে। মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপস্থিত আছেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন, বুঝি তান্ত্রিক দে তাহাকেও উপদেশ দিবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন। ভক্তটি গেরুয়া বসন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ। কপালী পাত্রে সুধা পান করা, ওই সুধাকে কারণবাড়ি বলে। কেমন? তান্ত্রিক, আজ্ঞে হ্যাঁ। রামকৃষ্ণ, 11 পাত্র না? তান্ত্রিক, 3 তোলা প্রমাণ, সব সাধনের জন্য। শ্রীরামকৃষ্ণ, আমার সুরা ছোঁবার জো নাই। তান্ত্রিক, আপনার সহজানন্দ, এই আনন্দ হলে কিছুই চাই না। শ্রীরামকৃষ্ণ, আবার দেখো, আমার জপ তপ ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ। আচ্ছা, ষটচক্র ওইটা কি? তান্ত্রিক, আজ্ঞা, এসব নানা তীর্থের ন্যায়। এক এক চক্রে চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি জনিরূপে। মণি নিঃশব্দে সমস্ত শুনিতেছেন। তার দিকে তাকাইয়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি, আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক, হয়, বিশ্বাসে, গুরুবাক্য বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া, বিশ্বাস? তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে তা ব্রাহ্ম সমাজ ভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন। রাখাল মণি প্রভৃতি ভক্তেরা আছেন। অপরাহ্ন। শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি, কারোকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। ডাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস। জয়গোপাল, সব পথেই সত্য, কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়, তখন সব পথের সব খবর জানতে পারে। যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়ে নামা যায়, পাকা সিঁড়ি দিয়েও নামা যায়, একটা বাঁশ দিয়েও নামা যায়, একটা দড়ি দিয়েও নামা যায়। তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে। তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার জোর শো করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। ঈশ্বর দর্শনের উপায়। জয়গোপাল, কি করে তার কৃপা হয়? রামকৃষ্ণ, তার কোনো কি নাম কীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্ট করে জল আনছো, কিন্তু ঘোগ মানে আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা, পণ্ডশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। টেলিগ্রাফির তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছবে না। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ, এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। একেবারে বিষয়াসক্তি ত্যাগ, কোনো কামনা বাসনা রাখতে নেই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। কথাটা এই, তাকে ভালোবাসা, খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, বিষয়ের ওপর টান,
এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ লিখেছেন? দ্বিতীয় পরিচ্ছেদ, জ্ঞানপথ, বিচারপথ, ভক্তিযোগ, ব্রহ্মজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে বসিয়া আছেন। রাত্রি প্রায় 8টা হইবে। আজ পৌষ শুক্লা পঞ্চমী, বুধবার 2রা জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ। ঘরে রাখাল ও মণি আছেন। মণিরাজ প্রভুর সঙ্গে একবিংশতি দিবস। ঠাকুর মণিকে বিচার করিতে বারণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, বেশি বিচার করা ভালো নয়। আগে ঈশ্বর, তারপর জগৎ। তাকে লাভ করলে তার জগতের বিষয় জানা যায়। মণি রাখালের প্রতি, যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি, কত বাগান, কোম্পানির কাগজ এসব জানতে পারা যায়। তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন। ওর একটু মনে আছে, ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। আগে ঈশ্বর, পরে জগৎ, ম রা। রাম কৃষ্ণ কিশোরের সহিত মরা মন্ত্র কথা। কৃষ্ণ কিশোর বলেছেন, মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয়। আগে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ। ঠাকুর রাস্তায় ক্রন্দন, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও। 1868। মনির প্রতি, তাই তোমাকেই বলছি, তার বিচার করো না। আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম এই কথা বলতে। বেশি বিচার করলে শেষে হানি হয়, শেষে হাজরার মতো হয়ে যাবে। আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বলো আর বিচার করবে না। মনি, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ ভক্তিতেই সব পাওয়া যায়। যারা ব্রহ্মজ্ঞান চায়, যদি ভক্তির রাস্তা ধরে থাকে, তারা ব্রহ্মজ্ঞানও পাবে। তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? ও দেশে ধ্যান মাপে, যেই রাস ফোরোয় অমনি একজন রাস ঠেলে দেয়। মা জ্ঞানের রাস ঠেলে দেন। পদ্মলোচনের ঠাকুরের প্রতি ভক্তি, পঞ্চবটিতে সাধনকালে প্রার্থনা। তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয়। পদ্মলোচন বলেছিল, তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব, তার আর কি, তোমার সঙ্গে হাঁড়ির বাড়ি গিয়ে খেতে পারি। ভক্তি দ্বারাই সব পাওয়া যায়। তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না। ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন, তার গলায় মণিময় রত্নমালা। মা বললেন, যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দেব। কার্তিক তৎক্ষণাৎ ক্ষণবিলম্ব না করে ময়ূরে চড়ে বেরিয়ে গেলেন। গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড। মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন। অনেকক্ষণ পরে কর্তিক এসে কার্তিক এসে দেখে দাদা হার পরে বসে আছে। মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও, পুরাণতন্ত্রে কি আছে জানিয়ে দাও। তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন। তিনি আমাকে সব জানিয়ে দেখিয়ে দিয়েছেন, সব দেখিয়ে দিয়েছেন। সাধনকালে ঠাকুরের দর্শন, শিব ভক্তি, মুণ্ডস্তূপ, গুরুকর্ণধার, সচ্চিদানন্দ সাগর। একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি, শিব শক্তির রমণ। মানুষ, জীবজন্তু, তরুলতা সকলের ভিতরেই শিব আর শক্তি, পুরুষ আর প্রকৃতি, এদের রমণ। আর একদিন দেখালেন নিমুণ্ড স্তূপাকার, পর্বতাকার, আর কিছুই নাই, আমি তার মধ্যে একলা বসে। আর একবার তিনি দেখালেন মহাসমুদ্র। আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি। মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম। দেখলাম জাহাজ একখানা, অমনি উঠে পড়লুম। গুরু কর্ণধার, মনির প্রতি, সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো। মনি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ গুরু কর্ণধার। তখন দেখছি আমি একটি তুমি একটি। আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম, সচ্চিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম। এই সব অতি গুচ্ছ কথা। বিচার করে কি বুঝবে? তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায়, কিছুরই অভাব থাকে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে তৃতীয় পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন
অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মার নমঃ।